নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, শুধু নবী উম্মত 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 বলে চিৎকার দিবে। আল্লাহ সেদিন বলবে বন্ধু আমি আপনাকে খুশি করব, আপনি কাঁদেন না। আল্লাহর নবী তখন বলবে আল্লাহ আমার আপনি কিভাবে খুশি করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া করুন সুবহান। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের জন্য নবীর কত মায়া কত মায়া। আজকে আমাদের দেশে নবীরে ব্যবহার করে জিলাপি আর বিরিয়ানি খায় ইচ্ছা মতে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীরে কেউ গালি দিলে ভণ্ডগুলোর কোনো প্রতিবাদ নাই, কোনো আন্দোলন নেই। আন্দোলন হইল জিলাপি লইয়া আর বিরিয়ানি লইয়া। আমি স্পষ্ট বক্তব্য দিতে চাই, নবীর নাম বিক্রি করে খাবি না। যদি বিক্রি করে খাইতে হয় নবীর জন্য রক্ত দিতে হবে। নবীর জন্য রক্ত দিতে হবে। বন্ধনে ছাড়াও নবীর নাম দিয়া দিয়া দাড়ি নাই মুছ নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলে না, নবীর তরিকা মানে না, নবীর এতাআত করে না, বঙ্গরা জিন্দেগি চালায়। গাঁজা খাইতে খাইতে মুছ লাল করছে, আবার ভাই আমরা আশিক রাসূল। এরকম বন্ড নামক বাউলরা আছে না? না। আমার নবীর নাম বিক্রি করে খায়, অথচ নবীর তরিকায় চলে না, নবীর এতাআত করে না। তার পাশ থেকে মাথা পর্যন্ত তাকাইলে সন্দেহ হয় এটা ঈমানদার না বেঈমান। দেখলে বোঝা যায় বেঈমানের মতো, দেখলে বোঝা যায় মানুর মতো, কিন্তু মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া শান্ত দেশটাকে অশান্ত বানায় আছে না নাই? কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বি বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি খুশি করব, অচিরেই খুশি করব, অচিরেই খুশি করব। এই বাচ্চারা হলে বাইরে যান ভাই, বাচ্চারা বাইরে যান, অনেক কোন কাছে বাইরে যান। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব। দিলের কান লাগায় শুনেন, আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে যে আমার ডাবল সুবিধা এটা জানেননি? আমি চাই আপনারা বিরক্ত হইতেন। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? এতিম ছিলেন না। এখানে একটা কথা বুঝবেন, আল্লাহ হঠাৎ করে নবী এতিম ছিলেন এই কথাটা কেন বললেন? কারণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুই বন্ধুর মধ্যে যদি অভিমান হয়, বন্ধুর মধ্যে যদি দূরত্ব হয়, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য অতীতের কিছু কথা বইলা বইলা বন্ধুরে সান্ত্বনা দেয়, ঠিক নেই? বন্ধুরে বোঝায় বন্ধু তুই যে বললি আমি তোরে ভুলে গেলাম, তুই যখনই মুসিবতে পড়স বন্ধু আমি তোর পাশে দাঁড়াই, তোর ব্যবসা চলে না বন্ধু আমি ফুজি দিয়া দেই, বন্ধু ওখানে সমস্যা হলে দৌড়াইয়া আমি যাই, অতীতে তোরে এই করছি, বন্ধু বিপদে পড়ছ উদ্ধার করছি। বন্ধুরে অতীতের কথা শুনাইয়া শুনাইয়া বন্ধু বুঝাইয়া দিল অতীতেও তোর সঙ্গে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বন্ধুরে অভিমান বাঙায় রে। দেখেন আয়াতের অর্থগুলো, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আপনি কি এতিম ছিলেন না? আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? তখন কি আপনারে বলছিলাম যখন আপনি এতিম ছিলেন তখনই আমি আল্লাহ আপনারে ভুলি নাই, ভুলি নাই। আর আপনারে নবী বানাইয়া বুঝি এখন আমি ভুলে যাব, এটা কেমনে কইলেন? আল্লাহ বন্ধুর কাছে অভিমান ভাঙাইতেছে। বন্ধু কেমনে কইলেন গো আমি আপনারে ভুলে গেছি, ভুলে গেছি, আপনাকে ভুলে গেছি। বন্ধু আপনি কেমনে বললেন আমি আপনাকে ভুলে গেলাম? যখন আপনি এতিম ছিলেন তখনই ভুলি নাই, যখন আপনি নিঃস্ব ছিলেন তখনও ভুলি নাই, তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এরপরে আল্লাহ বন্ধুর রাগ বানানোর জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা ফাহাদা, বন্ধু আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহকে আপনার পথ দেখায় দেই নাই।
এখানে আর একটু বোঝার চেষ্টা করবেন কেমনে পথ হারা ছিল। যে লোকটার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, আত্মীয় স্বজন পাশে নাই, এই ছেলেটা কি লেখাপড়া করতে পারে? এই ছেলেটা কি প্রতিষ্ঠিত হতে পারে? আমরা বাস্তবতা দেখি, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা অনাথ হয়, এই ছেলেটা টুকাই হয়, এই ছেলেটা পথভ্রষ্ট হয়ে যায়, রাস্তা হারায়া যায়। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ হারাইতে দেই নাই, আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু তখনও তো আপনাকে ভুলি নাই, পথ হারা অবস্থায় আপনাকে পেয়ে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট হতে দেই নাই। বন্ধু কেমনে বললেন আমি আপনারে ভুলে গেছি? বন্ধুর রাগ বন্ধু বাঙায় রে। আমার যুবক ভাইরা একটু দিলের কান লাগায় শুনেন। এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। এই দেবিদ্বারের বায়া, এই জায়গাটাতে শিক্ষিত সমাজের মানুষ যারা আছেন, জ্ঞানী মানুষ যারা আছেন, বুঝবেন আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে, আপনি গরিব ছিলেন বন্ধু, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন আল্লাহ কি বলছে? গরিব ছিলেন, কি বানাইছে? ভাই জোরে কোন, গরিব ছিল, কি বানাইছে? বানাইছে। এই কথাটা বারবার বলানোর উদ্দেশ্য হলো আজকে বাংলাদেশে আমরা এই এত বছরে শুধু ওয়াজ শুনছি, নবী গরিব ছিল, গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল, নবীর পাঞ্জাবির মধ্যে তালি ছিল। এই ওয়াজ জানে না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। ওয়াজ খানা ধরে হুজুরা টান দিছে, নবী গরিব, নবীর পেটে পাথর, নবীর শরীরে তালি দেওয়া যুক্ত কাপড়। ওয়াজ শুনছেন না? এই ওয়াজ আপনারা যেই মুখস্থ করছেন এর থেকে বেশি বাংলাদেশের নাস্তিকরা মুখস্থ করে রাখছে। আমাদের দেশের হুজুররা খুব সুন্দর করে নবী যে গরিব ছিল এই কাহিনীটা সুন্দর করে কয়, নবীর পেটে পাথর খানা পাইছে না, অথচ এই হুজুর ওয়াজ শেষ করে আবার মুরগের প্রাণ দিয়ে টান দেয়। তুই না বলি আল্লাহ নবীর পেটে ভাত, নবী গরিব খাস কেমনে গিয়ে মুরগের প্রাণ? আমার যুবক ভাইরা, কথা সত্য মিথ্যা নয়, নবী গরিব ছিলেন, কথা সত্য। আল্লাহ নিজেই তো বলছে আপনি গরিব ছিলেন, নবীর পেটে পাথর ছিল, এটাও সত্য। কিন্তু আমার প্রশ্ন হলো ওয়াজকালি এক পৃষ্ঠায় কেন, পরের পৃষ্ঠায় তো যাওয়া দরকার। প্রথম পৃষ্ঠায় গরিব, পরের পৃষ্ঠায় ধনী। তো শুধু গরিবের ওয়াজ করলি, ধনীর ওয়াজকে করবো রে কাঠমৌলভী? সারাটা দেশ ধ্বংস করে দিছে নাস্তিকরা এই ওয়াজ মুখস্থ করতে করতে। এখন আমরা ওয়াজ করে নাস্তিকরা কয় হুজুর আপনারা মসজিদও থাকবেন, মাদ্রাসায় থাকবেন, এটি আপনার কাজ। আমরা আব্বা চাচা দাদা মরলে আপনার জানাজাত নিব, 40 দিন হইলে আবার খাওয়ান করব, হুজুর ফকটও 20 টাকা দিব, পান খাইতে খাইতে মসজিদও যাইবেন, আর কোরআন শরীফ পড়বেন। হুজুর তোমার কাম, কারণ ইসলাম তো গরিব, নবীর ঘরে ভাত করা আছেন, আপনি ঘরে দামি গাড়িতে চলবেন, নবী খানা পাইছেন, আপনি কেন এত খাইবেন? নবীর পায়ে জুতা ছিল না, নবীর শরীরে কাপড়ে তালিযুক্ত কাপড় ছিল, হুজুর আপনি কেন ইস্তারি দিয়ে ভিনবেন? এই দুষ্ট নাস্তিকের না, এই দুষ্ট রাম বামদের না, এই দুষ্ট আমাদের মতো মৌলবীদের। নিজেরা লাল বাতি জ্বালায় মাহফিলে উঠে দেখবেন, সারা শরীরে হলে বাতি জ্বলে, লাল বাতি জ্বলে, এমন খাবার কিনতে তুই যেটা পাই সাতলাম বা আর কি লাগাই আমার মেকআপ সেকআপ লাগাই যেমন বুঝার যাত্রা হওয়া পাইছে। নবীর শরীর 13টা তালি ছিল, নবীর শরীরে 13টা তালি থাকে, তুমি পাল্লার শাস্তি যাইছ, দেখলে তো বুঝা যাবে প্রাণী ভয় লাগে। বেডা না বেডি আমার
সন্দেহ লাগে। ওয়াজের নামে তালিবানি করে না আছে তো হুকুর হাকুর মুতানি দিয়া এরপরে সময় নাই। এক বক্তারে ওয়াজ দিছে, হুজুর সূরা ইখলাসের তাফসীর করবেন, লেখা বিষয় সূরা ইখলাস। হে ওয়াজ করছে শুনেন, সূরা ইখলাসের তাফসীর দিছে তো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেছে কুল, নবী আপনি বলুন। কোন নবী কে চিনছেননি? নবী হলো হাসান হোসেনের নানা, হাসান হোসেনকে চিনছেননি? ফাতেমার ছেলে, ফাতেমাকে চিনছেননি? ওই শুরু করতে 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 শেষে গান টান গায়া কোথায় মতো হয়, আহা সময় না তো কোন ভালো তাফসীর করতাম, শেষ কারবালার দেশে। এই হলো আমাদের দেশের বাংলাদেশের তাফসীরের অবস্থা। আমি জানি এখানে অনেক মানুষের মন খারাপ হবে, আপনার মন খারাপ হলে আমার কসুনি। আমি আসলে হক কথা বলতেছি, এই মারো আমসি করতে। আমি যে জায়গার জন্ম নিছি আপনি খবর লিয়া দেখতেন, এই জায়গাতে জন্ম নিছি যেখানে লালের বাতি জ্বলে, এইখানে লালের বাতির মধ্যে আমি আগুন লাগাইয়া এগুলো ফুইরে এরপরে আমি হারুছি। আমার এরা ব্যাপারে আমার মতো দিয়ে না, আমি এটা দেখতে দেখতে বলেছি। সুতরাং বন্ধদের ব্যাপার অন্তত আমার সাথে কোনো আপোষ হবে না। আমার কথা হলো এলেম তো আমারও নাই, আমি বলি না আমি পণ্ডিত, কিন্তু যতটুকু ওয়াজ করবো ততটুকু স্টাডি করতে হবে। বাপদাদার দীক্ষা হয়ে তো পাবলিকের সামনে বয়ান করলে চলবে না, আমার স্টাডি করে বয়ান করতে হবে। তুমি বয়ান করলা নবী গরিব ছিল, আল্লাহ বলছে ফরের জায়গায় আল্লাহ ভাই আপনাকে আমি ধনী বানাইছি, ধনী শব্দটা ইউজ করো না কেন? হ্যাঁ গরিব বানায় এত দিলে 12টা বাজাইয়া নাস্তিকরা এই ওয়াজ দিছে বাংলাদেশে মগস্ত করাইয়া। এখন 2025 সালে যখন কোন আলেম রাজনীতির মঞ্চে দাঁড়ায়, রামবান সুশীলরা আমাদের কয় হুজুর রাজনীতি করতেন করে, হুজুর রাজনীতি করতে পারে, হুজুর তারপর মসজিদ মাদ্রাসা, হুজুর তারপর জানাজা, হুজুর তারপর দোয়া, হুজুর করে রাজনীতি। এই কথা বলা সাহস কেন পেয়েছে জানেন? এই গরিব আছে কথা বুঝতেছেন? যদি আমাদের দেশের মৌলবীরা পরের পৃষ্ঠায় ওয়াজ করতো যে নবী শুধু ধনী না, আল্লাহ নবী দেশ পরিচালনা করছে, নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, এদেশের অনেক উম্মতরা এখনো জানে না নবী যে দেশ পরিচালনা করছে। অনেক মুসলিম জানেই না যে নবী যে একসময় দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক উম্মত জানে না। আমার কথা বিশ্বাস হয় না? এই ওয়াজ তো কান পর্যন্ত পৌঁছায় নাই যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এই ওয়াজ করলে তো ইসলামের সম্মান বাড়ে না কমে? তুই গরিব গরিব হয়ে ইসলামের কই নিছস? গরিব তো ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু আল্লাহ তো বলছে ধনীও বানাইছি। আল্লাহ তো নবীর দেশ পরিচালনা করার ক্ষমতা দিছে, নবী রাষ্ট্র চালাইছে, সেই ওয়াজ করিস না কেন? আর এই ওয়াজ না করার কারণে আজকে 2 টাকার সুশীলরা আমদারে কয় রাজনীতি ভাইছি কই, আমদারে কয় রাজনীতি বলে ভাইছি কই। আমার হাসিটা জায়গায় কথাটা শুনলে বিশ্বাস করবেন, আমার মনে হয় যে আমি 2 মিনিট হাসি, বইরা করে হাসি, হাসতে হাসতে এরপরে গিয়ে হ্যাঁ ধরি। আর তুই যে আমার অদ্ভুত প্রশ্ন করে আমি রাজনীতি ভাইছি কই, অদ্ভুত প্রশ্ন না। আমি তো তোর প্রশ্নের জবাব দিতে পারবো যে আমি কোরআনের রাজনীতি পাইছি, নবীর সুন্নাত থেকে পাইছি। আর তোর প্র্যাকটিক্যালে দেখা দেয় আল্লাহ নবী নিজে দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। আমারে যদি কয় রাজনীতি পাইছি কই, কি মরা স্লোগান দিয়েন না যে জাতি মরে গেছে এর সামনে কে স্লোগান যে খবরস্থান স্লোগান দিলে তো মুখ ধরতে জীবিত হইতো। হেরার কাছে যে ওয়াজ করতে জীবিত আমার বেশি। আমি যখন বুঝতে দিই আমার ওয়াজে অনেকই মন খারাপ হয়ে গেছিল, আওয়াজে বোঝা যায় যে ওদের ওয়াজটা পছন্দ হইতেছে না। আপনার পছন্দ সম্মানিত সুধী, ইসলামের শত্রুরা খুব হুঁশিয়ার, এরা কি হুঁশিয়ার থাকে, কিন্তু আমাদের মধ্যে যারা এরা হুঁশিয়ার হওয়া দরকার। মুনাফিক লোক মুসলমান যদি দাবি করে এরা হুঁশিয়ার থাকতে হবে, কারণ ডাইরেক্ট ইসলামের শত্রু যারা এরা গোপনে কাজ করে, এরা হুঁশিয়ার থাকে। মুনাফিকরা এরা কিন্তু লেবাসদের ইসলামের ক্ষতিটা করে। আমি যেটা বলতে চাইছি, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজ নবীর উম্মত অনেকেই জানে না। আর এই ওয়াজটা যদি সচরাচর হইতো, কসম খোদার আজকে 1.5 টাকার সুশীলরা আমাদেরকে বলতো না যে হুজুর রাজনীতি পাইছেন কোথায়। কারণ আমি তো যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট, আমি হুজুর কই থেকে রাজনীতি পেয়েছি তুই বুঝস কেন? বলছিলাম যে আমার হাসি উঠে, আমি এখন আপনার জবাব দেই। যারা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর রাজনীতি পাইছেন কোন, আমার তো জবাব আছে, আমি জবাব দিতে পারবো। কিন্তু সান্ধু আমি যদি তোমার বেরোলাই যে তুমি রাজনীতিটা পাইছো
পাইছো তো? তুমি কি জবাবটা দিবা? আমার জবাব তো, তুমি কি জবাব দিবা? জবাব যদি না দিতে পারো, আমি বইলা দিই তুমি কোথায় পাইছো। তোমার রাজনীতি হলো ফেরাউনের রাজনীতি, তোমার রাজনীতি হলো নমরুদের রাজনীতি, তোমার রাজনীতি হলো সাজ্জাদের রাজনীতি, তোমার রাজনীতি হলো আবু জাহেলের রাজনীতি। আমার রাজনীতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। তুমি কার সাথে কি লাগাও? যদি কোনো আলেমদেরকে বলে, কোনো সুশীল নামক নাস্তিক যদি আপনাকে বলে হুজুর রাজনীতি পাইছেন কই, টাকা দিয়া বলবেন না রাজনীতি করেছে, আমি তোর 100 প্রমাণ দিব, কিন্তু শেষে তুই উত্তর দিয়ে দেবে তুই রাজনীতি করতে পারছিস, বলে তুই রাজনীতি করতে পারছিস। তোর রাজনীতি টান দিলে ওই পর্যন্ত আমরা দেখব, টানলে অবশ্যই ফেরাউন পর্যন্ত যাবো। কারণ নেতা চিনা যায় তার কর্মী দেখলে, কর্মী চিনা যায় তার নেতা দেখলে। যাকে আপনি মহব্বত করবেন তার প্রভাব আপনার উপরে পড়বে। আপনি যদি ফেরাউনের সংবিধানে আসেন, তাহলে আপনার মধ্যে ফেরাউনের প্রভাব পাওয়া যায়। আপনার রাজনীতি দেখেই বলবেন আপনি ফেরাউনের রাজনীতি করেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির মধ্যে খুন খারাপি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মানুষ মারা নাই, দেশের টাকা লুটপাট করা নাই। সুতরাং এই সমস্ত রাজনীতি করে গেছে ফেরাউন, রাজনীতি করে গেছে নমরুদরা। বাস্তব না বাস্তব? এই জন্য ওয়াজ শুধু গরিবের ওয়াজ চলবে না, ওয়াজ চলবে নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বাস্তব না বাস্তব? যে সমস্ত মেকআপ ওয়ালা এলাল বাতি লাগায় হয় নবী গরিব ছিল, আর এই ওয়াজ করে করে জীবনে আর মতো শুনছি না নবী দেশের প্রেসিডেন্ট ছিল। দেখা আল্লাহর নবী দেশ পরিচালনা করছে, ওয়াজ কর, তাহলে তোরে জিজ্ঞাসা করবো না তুই রাজনীতি পাইছিস কো। আজকে আমাদেরকে প্রশ্ন করে আমরা রাজনীতি পাইছি কো। সম্মানিত শুধু আমরা যদি এই প্রশ্নের জবাব দিতে পারি, তাহলে একটা কথা জেনে রাখবেন, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই যে ঠিক করেছেন না, হ্যান্ডেলের ভিতর পর্যন্ত। এরপরে আমরা 500 টাকায় গুড়ায় বিক্রি হই, রং সার কাছে ইমান বিক্রি করে। এক গুরু মার্কা দাঁড়াইছে, আয়া গুরু মার্কায় দেহে শাসন প্রচুর মানুষ, গুরু মার্কায় চিন্তা করলো সব মনে মানুষের দিয়ে অভাব নাই, চিন্তা করলো আপনার একটু চা খান, কইছে তারা সবাই রং চা খাওয়া। তো গুরু মার্কার রং চা খাওয়া জিগায় বুটটা খারে দিবেন, বলি সভ্য না রং চা খাওয়াইছেন আপনি, বুটটা গুরু মার্কারই দিন। গুরু মার্কা সালামাল কি দিয়ে তো খুশি হয়েছে গেছে। কিছুক্ষণ পরে এই মজমাতি আইছে আপনার ছাগল মার্কা, ছাগল মার্কায় এসে দোকানদারের যে আগে কি খাওয়াইছে, বেশি না রং খাওয়াইছে, কত দুধ মা জনমের খাওয়ান খাওয়া দুধ চা, মানে দুধ চা খাওয়াইছে। পরে ছাগলে জিগায় বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুটটা আপনার তো দেওয়ান লাগে। ছাগল মার্কা সালামাল কি দিয়ে গেছে, খুব খুশি। কিছুক্ষণ পরে মহিষ মার্কা আইছে, মহিষ মার্কা আইছে, আইয়া জিগাইছে আগে কি চলছে, দুধও গেছে রঙও গেছে, কত এখন তুলে কফি খাওয়া, জনমের খাওয়ানি খাওয়াইছে। জিগায় বুট কারে দিবেন, সভ্য না, জীবনে আমরা রং থেকে দুধের উপরে উঠছি না, কিন্তু আজকে আমরা কফি পর্যন্ত গেছি গা। বুট আপনি পাইবেন, বরং তো দেখি বুটের মালিক কয়টা, একটা, কিন্তু দিছে কয়জন, তিনজন। হের ইমান আছে না গেছে? ইতালের মুসলমান হচ্ছি আমরা, কথা হয় না? বুটের আগে আমরা 500 টাকার কাছে বিক্রি হয়ে যাই। এই জাতি আবার হয় শান্তি, শান্তির মারে মাইরা দাফন করে লেছস, তুই শান্তি তালাশ করস কোথায়? শান্তির মারে না শান্তি ভাইবি, শান্তি মেরে লেছস তুই 500 টাকা করে বিক্রি হইয়া, শান্তি পাওয়া যাবে? নেতার তো দোষ নাই, নেতার থেকে আগে খায়, এরপরে নেতা যাইয়া লই আমি, খালি বইয়া লই আমি, সেটা বইয়া লয়, সে আরো বসে খাইছে না, তখন আমার খাইতে দে, খাইতে 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 উন্নয়ন উন্নয়ন করতে করতে দেশ আমার বিক্রি হইয়া বেগম পাড়ায় বাড়ি বানাই দিছে, 1,000 টাকা পাচার করে আমরা জিন্দিগিটা শেষ করে দিছে। নেতার কিসের দোষ? খাইছত না তুই? আমাদের এই কালচার পরিবর্তন করতে হবে, ভাবেন? এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের নীতি আদর্শ পাল্টাইতে হবে। আমরা যদি হেদের মতো চলাফেরা করি, এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। সম্মানিত শুধু আমার শেষ বক্তব্য হলো, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি, কথা হয় না? এরপরে আল্লাহ বলেন আপনাকে যে আমি ধনী বানাইছি, এখানেই শেষ না। আল্লাহ বলেন বন্ধু, এরপরে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়তীমের প্রতি কঠোর হইয়েন না। যারা ইয়তীম আছে, কথা কি বুঝতেছেন? ইয়তীমের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা পিতা বলতে কি বুঝলাম? সমাজের মধ্যে দেখবেন যদি বাবা না থাকে চাচাই কিন্তু ইয়তীম বাকিদের উপরে জুলুম করে, আছে না নয়? সম্পদ, বাপের সম্পদ চাচা
বাসায় লিখে নিয়ে গেছে ছোট থাকতে, এটা একটা জুলুম করলেন আপনি, এর জবাব আছে না নাই? আল্লাহ বলেন আপনি ইতিমের প্রতি কঠোর হইয়েন না, কারণ ইতিমের সম্পদ যারা লুট করে, ইতিমের মাল যারা মাইরা খায়। আমার যুবক ভাইরা শুধু ইতিম বোঝায় নাই, মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না। মানুষের হক, মানুষের অধিকার নষ্ট করা, কথা হয় না? তুমি অধিকার নষ্ট করতে পারবেন? আরে বাপরে বাপ, বাপরে বাপ, আমরা তো খাওয়াই না এমন খাওয়াই না বাইরে ছেড়ে ভাই, গতটা 16টা বছর খাইতে একেবারে লেপটিন শুদ্ধ খাই দিছে। লেপির বুঝুন নি, বাথরুম খাইয়া গেছে এক বেচারা। থানের দোকানে আমি বসে রয়েছি, বৈশা দেখতেছি যে চৌকিদার চিনেন না আপনারা? কইতা খাই চেয়ারম্যান অফিসে থাকে, আপনারা এখানে কিতাব করি। হ্যাঁ, তো ওই চেয়ারম্যান অফিসে থাকে 2-3 জন চৌকিদার। দেখি 2 মহিলা এই চৌকিদারের লোক লাগছে ঝগড়া। তো দূর থেকে কিছু শোনা না গেল, বুঝা যায় যে মহিলা 2টা লাগছে কার সাথে, চৌকিদারের লোক। অনেকক্ষণ ধরে ঝগড়া লাগছে, লাগার পরে চৌকিদারে কি বুঝাই টুজাই দিচ্ছে, চৌকিদার ভিতরে যাবা ঠাই না ভাই পূজা আধা ঘন্টার মতো পরে এই 2 মহিলা গেছে। কতক্ষণ পরে আমি যে দোকানে বসা, এই দোকানে আইছে 2 চৌকিদার সিগারেট খাইতো। আবার পরে আমি জিগাইলাম, ভাই সাহেব কিতা মহিলার সাথে কেড়ে লাগছিলেন? অন্তে শরম পাইছে যে হুজুরে দেখছে। কিচ্ছু না, এটা গ্রামের মহিলা। আমি ঘটনা কিতা, আমি ঘরের ভিতরে যান ঠাম দিয়ে দিয়ে বাই করে নিছে। ঘটনা কিতা বুঝা লাগছে, পুরা গোড়া হুজুর দেখছে, তার শর্মায় লাভ কি? হুজুর কয়েন না শরমের কথা। আমি কি বুঝে লেফটিন ছিল দে, 12টা লেফটিন দেওয়ার কথা ছিল গ্রামও দিছে ঠিক হই, কিন্তু 3টা লেফটিন যারা ফাইবার কথা এরা পাইছে না। আমি 3 লেফটিন গেছে কই, ও খাই দিছে। আমি দিলাম কে খাইছে, বুঝুন না কে খাইছে। আমি সব বলে লেফটিনও খায়, পাল্লা লেফটিন আরো কত টাকা হুজুর। যেদিন বুঝতে পারলাম যে এই জাতি কত নিচে নামছে, খাইতে বিধবার লেফটিনও খাই দিছে। বাংলাদেশ কোনো পৃথিবীতে একটা দেশ যে যারা লেফটিনও খায়, ঠিক না বেটি? রাস্তাঘাট খাইছ, বালু খাইছ, কংক্রিট খাইছ, ইট খাইছ, ব্রিজ খাইলিছ, খাইলা লেফটিন না কাজ কেমনে? এই জাতির কাছে আপনি কি আশা করেন? আমরা ঘুরাই আবার এরার কাছেই দিই যে আপনারই খায়, কি অসুবিধা নাই, খাইতে থাকো। খাইতেই দেশ আর উন্নত কদিন হবে, কথা হয় না? খাইলো তো সবাই, এখন যারা আছে এরা কি খায় না? জনগণের খাওয়ান খাইতেছে, বাঁচবেন না যে এখন যারা বসে এরা খায় না, এরা আরো বেশি খাইতেছে। এখন বাড়িব, একদিন আসবে এদের খাওয়ানো বাহির হবে ইনশাআল্লাহ। হাজার রক্তের উপর ভর করে যারা বসে মুছের মধ্যে তেল লাগায় ঘুরতেছ, জবাব জাতি তোমাদের কাছে চাইবে ইনশাআল্লাহ। তোমরা জাতির সাথে তামাশা করতেছ, লাইনে ফিরে আসো, না হয় এই জনতা যদি আবার কেটে অস্তিত্ব থাকবে না। সম্মানিত শুধু আল্লাহ বলেন, বন্ধু ইতিমের উপরে আপনি কঠোর হবেন না, ইতিমের মাল, ইতিমের হক নষ্ট করা যাবে না। আমাদের দেশের বিধবা সহ, বৃদ্ধাদের বাবা সহ এদেশের কোনো কিছু বাদ নাই যে মাইরা খাইছে না। বলুন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আল্লাহ পরের আয়াতে কয়, আপনি মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবেন না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এরপরে বলেন, আল্লাহ বিনিয়ামত রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিছে সেই নিয়ামতের কদর করেন, নিয়ামতের কদর করতে থাকুন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিছে, আমরা মালিকের নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তারা হাত দিয়ে দেখা দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই কথাগুলির উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা, উভয় সহি আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শুধু শুনেন, আমার পরে একজন একটু ওয়াজ করবে, এরপরেই সাইদ আহমদ কলরব আসবে। আমি ফোনে কথা বলছি, আসতেছে ইনশাআল্লাহ। 10টার ভিতরে কলরবের সাইদ এখানে উপস্থিত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বসেন, বয়ান শুনে তারপরে যাবেন, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন। আর বিশেষ করে মাহফিলকে যারা করাইছে, আমার খুব মহব্বতের মানুষ, বয়ান নাম ধরে কি মিঠু ভাই হবিগঞ্জে গিয়ে দাওয়াতটা দিয়েছে, অনেক কষ্ট করছে। আল্লাহ মিঠু ভাই হায়াতে, মিঠু ভাই সাথে যারা আছে সবাই হায়াতে আমাদের বরকত দান করো, বলে রহমত বরকত দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ভাই আপনাদের ভলান্টিয়ার নাই দেখলাম তো পোশাক পরা এই যে চিল্লিটা করতেছে প্যান্ডেলের কাছে তো চিল্লাচিল্লি করলে তো বাদ শেষ বাচ্চা কাচ্চা দৌড়াই দেন আপনারা ভলান্টিয়ার যারা আছেন একটা বাচ্চা জানে এখানে কথা না বলতে পারেন দায়িত্ব পালন করেন যাদের বেজ লাগানো আছে আপনারা দায়িত্ব পালন করেন তেলাওয়াত করুন তো একটু আর এটা এইভাবে নয়েজ মারে কিন্তু নয়েজটা বন্ধ করেন ইকোটা এখানে সাউন্ড পাতলা করে ইকো মারে পরে ইকোটা বন্ধ করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকো তুলেন আরো তুলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى কথা বলে কেন ভাই
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى বসেন। রাস্তাঘাটে আমরা কেউ সময় নষ্ট না করি। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, হায়াত যদি থাকে, রাস্তাঘাটে গল্প আড্ডা আমরা করতে পারবো যদি বাচ্চা থাকি। কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকে এই মাহফিলটা আপনার জন্য হবে না। কথা কি বুঝতে পারছেন? বেঁচে থাকলে গল্প করা যাবে, এইভাবে রাস্তার দ্বারায় আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, যেভাবে এখন গল্প করতেছেন এটা কালকেও করতে পারবেন। কিন্তু কালকে আপনি এখানে বসতে পারবেন না। আপনার জন্য এই মাহফিলটা আবার দ্বিতীয়বার করা হবে না। আমিও হবিগঞ্জ থেকে আসবো না, সাইদ সাহেবও ঢাকার থেকে আসবে না। উচিত হলো সমস্ত কাজকর্ম বাদ দিয়া যেই বাইতুল আমান জামের মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল, তরুণ যুবকদের উদ্যোগে মাহফিল, তারা এই মাহফিলটা করতে গিয়ে রাত দিন অক্লান্ত একটা পরিশ্রম করছে। দাওয়াতটা হবিগঞ্জ থেকে গিয়া আনছে, আমার মাদ্রাসায় গিয়া এত জার্নি করে কষ্ট করে এখানে ইনভাইট করা হয়েছে। এই আজকের তারিখটাও আমার দেওয়াই তারিখ, তো আমার এত কষ্ট করে তারা আনলো। আর আপনারা যদি রাস্তাঘাটে গল্পই করলেন, আড্ডাই মারলেন, তাহলে আমি মনে করবো এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নেই, ঠিক না? এটা তাদের কপাল পোড়া যারা এখানে উপস্থিত হতে পারলো না। যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতের সম্মানই দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা এখানে আসছি কোরআনের কথা শোনার জন্য। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের বয়স প্রায় ১৫০০ বছর। ১৫০০ বছরের ভিতরে আজ পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা, একটা জের একটা জবর এদিক সেদিক হয়েছে? জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুআজিজা। আপনি একটু চিন্তা করেন, পৃথিবীতে কত গ্রন্থ আছে যেগুলো ১০০ বছর হইলে রাইটারকে এটাই মানুষ তালাশ করে পায় না। কত গল্প যে পরিবর্তন হয়, মূল লেখককে এটারই খোঁজ পাওয়া যায় না। আর ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, শব্দ দূরের কথা, অক্ষর নক্তা জের জবর পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এখন আসলে কারণটা কি? কারণটা হলো এই কোরআন যিনি নাজিল করছে উনি পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে কোরআন দেয় নাই। আল্লাহ বলেন নাজিল যেহেতু আমি করছি, এটার হেফাজতের দায়িত্বটাও আমি নিছি। আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে কোরআন এখনো আছে, কিয়ামতের আসরের আজান পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ করছে। আল্লাহর হাতে না রেখে যদি পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআন দিয়ে দিত, তাহলে দুনিয়াতে আজকে আমরা 2025 সালে বসবাস করতেছি। এই 25 সালে আইসা কোরআন নামক একটা গ্রন্থ যে ছিল এটাই আমরা জানতাম না। বিসমিল্লাহর বা শুদ্ধা থাকতো না, সব গায়েব হয়ে যেত। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি মানুষের হাতে দায়িত্ব থাকতো, মনে করেন যারা রাজা বাদশাহ, যারা দেশের রাষ্ট্রনায়ক, তাদের হাতে যদি কোরআন থাকতো, তাহলে কি বুঝেন কোরআন থাকতো এতদিন? পাইতেন? গায়েব হইতো কিভাবে? এক এক সরকার এসে বলতো, এক এক আয়াত উঠায়া দিত। মনে করেন ধরে নেন, আপনারা ভলান্টিয়ার এই পর্দাটার ইবাজত দাঁড়ান, পর্দাটার ইবাজতে 2 জন দাঁড়ায় থাকেন, এখানে কথা হচ্ছে, দইরা নিয়ে আসেন স্টেজে, শয়তান সব গিয়ে বসে গাঢ়, কেন লড়াছড়া করতেছে? কথা না বলি, মনোযোগ দেন। দেখেন এক
এক সরকার আসতো, মনে করেন রাষ্ট্রের হাতে দায়িত্ব কোরআনের, তো সরকার এসে কি করতো, বলতো যে না, জিহাদ সম্পর্কে কোনো আয়াত থাকতে পারবে না, এটা উঠাইয়া দিতে হবে, আইন পাস হয়েছে। সরকার যদি কেউ উঠাইয়া দিতে হবে, রাখার ক্ষমতা আছে কেউ? আমরা দুই একদিন আন্দোলন করতাম, কিন্তু উঠাইয়া দিত, কথা হয় না। আমার কথা আপনারা বুঝেননি, বুঝলে হা না কইেন। উঠাইয়া দিত, মনে করেন জিহাদের আয়াত উঠাই দিল, এক সরকার আইসে। কিছুদিন পরে আরেক সরকার আয়া বলতো যে না, আমরা নামাজের আয়াত উঠাই দিতেই হবে, কারণ নামাজের আয়াত থাকলে আমাদের জন্য এটা সমস্যা, কারণ আমরা নামাজ পড়ি ইলেকশনের আগে, এর আগে তো আমরা নামাজ পড়তে পারি না। এখন যদি নামাজ চলমান থাকে, এটা আমাদের জন্য মারাত্মক লজ্জা, উঠাইয়া দাও, উঠাইয়া দাও। সরকার বলছে উঠাইয়া দিত, রাখার ক্ষমতা আসেনি, তো গেল নামাজের আয়াত, জিহাদের আয়াত। আরেক সরকার আয়া বলতো ফর্দার আয়াতের কোনো দরকার নেই, যেহেতু আমাদের দেশের নারীবাদীরা বেশি রাস্তায় আন্দোলন করে স্বাধীনতার জন্য, পোশাকের জন্য, বলে ফর্দার আয়াত উঠাইয়া দাও। দিল আরেক সরকার আয়া ফর্দার আয়াত উঠাইয়া। এরকম ভাবে আইতে আইতে মনে করেন ডক্টর ইউনূস পর্যন্ত আমরা আসলাম। ডক্টর ইউনূস আইসা প্রথমে বলতো যে সুদের আয়াতটা উঠাই দিতে হবে, এই আয়াত রাখা যাবে না। উনি এসে দিত সুদের আয়াত উঠাইয়া। এইভাবে আস্তে আস্তে এক সময় দেখা যেত বিসমিল্লাহর বাঁধাও নাই, শেষ করার নাই। এরকম যে উঠাইয়া দিত, এটা আল্লাহ জানেনি, কথা বল না দি। এই জন্য আল্লাহ বলেন মানুষের হাতে দায়িত্ব দেই নাই, কোরআন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ, কোরআনে বলছে নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, গেল এক, মানে কোরআন যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে, এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো, পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার কিন্তু দুর্বল। কেন দুর্বল? শেষে দেখবেন একটা বক্তব্য লেখে, আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, সংশোধন করব। তার মানে যিনি লেখছে উনি দুর্বল, সে জানে যে আমার ভুল হইতে পারে। শুধু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যে রাইটার হেডলাইনে লেখছে ভুল নাই। সুবহানাল্লাহ। এটা হলো আল কোরআন। এটা হলো ভুল নাই, এখানেই শেষ না, বলছে সন্দেহ নাই, ভুলও নাই। সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন। আমি আপনাদের সামনে কমপ্লিট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, 93 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা দুহা। আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার বাহিরে একটা কথাও বলা হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন, কি গিচ্ছা শুনবার লিগা, গল্প, বাপ দাদার কথা করার কথা হবে কোরআন থেকে। তাহলে আমাদের বসাটা কাজে লাগবে, কিন্তু শর্ত হলো মনোযোগ লাগবে। গিচ্ছা কাহিনীতে মনোযোগ লাগে না, কোরআনের কথা শুনতে গেলে মনোযোগ লাগে। আমরা এই সূরাটাকে প্রথম আলোচনা করব যে সূরাটা মূলত কেন নাজিল হলো। আমরা নাজিলের কারণটা জানবো। সূরা অথবা আয়াত তিনটা কারণে নাজিল হয়েছে। কয়টা কারণে? তিন। এক হলো কোনো প্রশ্নের জবাবে, অথবা কোনো সমস্যার সমাধানে, অথবা কোনো ঘটনাকে কেন্দ্র করে। এই তিন কারণের যে কোনো এক কারণে আয়াত অথবা সূরা আল্লাহ নাজিল করছে। আমি যে আপনাদের সামনে সূরাটি তেলাওয়াত করছি, সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। ভাইজান কথা কম দেখুন, আল্লাহর রাস্তা। আপনারা আমার পরে জোরে জোরে কথা বলবেন, কিন্তু আমার সময় কথা বলবেন। আমি গেলে গের পরে যা মন চা তা করবেন। আমার কাছে আমার এটা একটা রূপ মনে করেন যে আমি এই দিকটা আমি মাইনে নিতে পারি না। আমার কথা হলো কথা তুইব, কাউন্টার দিতেইব, তাহলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। এখন আপনারা যদি বিরক্ত হন, আমার কি করার আছে? কোন কথা তো আমার ব্যক্তিগত না, কথা হবে কার? আল্লাহ। আপনি যে অন্যের সাথে কথা বলতেছেন, আল্লাহর থেকে আপনি অন্যদের কথায় দাম দিতেছেন কেন? কোরআনকে আপনি ছোট করলেন। এই জন্য মনোযোগ দিয়া শুনবেন। দেখেন সূরাটা নাজিল হয়েছে একটা কোন তিনটা কারণে, এক ঘটনা, অথবা প্রশ্নের জবাবে, অথবা সমস্যা সমাধানে।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যে নাজিল করলো এটার একটা ঘটনা আছে, কেন্দ্র করে সমস্যার সমাধানে এই সূরা নাজিল করছে। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে বলবো সূরাটা কেন নাজিল হলো, এবং এই সূরার প্রতিটা আয়াতে 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 শুধু আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। সুবহানাল্লাহ থাকলে বলতে পারেন। প্রতিটা আয়াত আপনি অর্থের দিকে খেয়াল করবেন, দেখবেন প্রতিটা আয়াতই যেন শুধু নবীরে খুশি করলো। এই সূরাটাই কেন নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। আমরা এই সূরার সরল তরজমায় সামনে যাব, আগে ঘটনাটা শুনি কেন নাজিল হলো। আপনারা যদি নাজিলের কারণ শুনেন এরপরে সরল তরজমা শুনেন তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এবং একটা বিষয়ের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন। এখন আসুন আমরা শুনি, মক্কাতে যখন রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দেয় তখন মক্কাতে তিনটা দল ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী হলো দুই খোদায় বিশ্বাসী, তিত্ববাদী হলো তিন খোদায় বিশ্বাসী, বহুবাদী হলো বহু খোদায় বিশ্বাসী। মনে করেন খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এই তিনটা দল এরা ধর্ম প্রচার করে। আল্লাহর রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে এরা চিন্তা করলো যে এটা কি, আমরা জন্মের পর থেকে আমরা ধর্ম পালন করে আসতেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে খোদার দাওয়াত দিচ্ছে একত্ববাদী খোদা, আমরা তো তার বহু আগ থেকে আমাদের রবের কথা মতো আমরা ধর্ম প্রচার করতেছি, ধর্ম পালন করতেছি, উনি একজনের দাওয়াত দেয় কেন? খ্রিস্টানের আছে তিন খোদা, ইহুদিদের আছে দুই খোদার, মূর্তি পূজারীদের খোদার কোনো অভাব নাই। কথা বুঝতেছে? এরার খোদা এত বেশি, শেষ পর্যন্ত একটা তুলসী গাছ ইডো এরার খোদা। বুঝতেছেন? গাছপালা তো আছেই, পাথরও আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব খোদা, শেষে একটা তুলসী গাছ ইডারও ছাড়ছে না, এটাও খোদা। তো এদের খোদার অভাব নেই। তো এরা রাসূলের কাছে যুক্তি পেশ করছে, যুক্তি কয় শোনো, আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করতেছি, আমাদের ক্ষুধার অভাব নাই, আর অলরেডি আমরা রিজার্ভ রাখছি 360 জন। ওই যে খানায় কাবা যেখানে আমরা তওয়াফ করি, এই খানায় কাবার ভিতরে ছিল প্রায় 360টা। ওইটা আমরা রিজার্ভ ছাড়াও ক্ষুধার অভাব নাই। আমরা একজন কেন মানবো, একজন কেন ডাকবো? আমরা তো ক্ষুধার সংখ্যা বেশি, তোমার ক্ষুধার সংখ্যা কম। এই হলো এর মাথা মোড়ার যুক্তি। কথা বুঝতেছেন? ইহুদিরা কয় আমরা তো দুই খোদা আছে, খ্রিস্টানরা কয় আমরা তিন খোদা আছে, তুমি কেন নতুন করে ধর্ম প্রচার করবা? প্রথম রাসূলকে বাধা দিল, এরপরে লোভ দেখাইলো, লোভ যে তুমি দাওয়াত দেওয়া ছেড়ে দাও, আমরা তোমারে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, সর্দারি দিব, সুন্দর নারী দিব। রাসূল এই লোভনীয় যে অফারগুলি প্রত্যাখ্যান করছেন যে না, আসমানের সূর্য চন্দ্র দিলেও কাজ হবে না। তারপরে তারা যখন কোনোভাবেই পারতেছে না, তখন মক্কার কিছু বুদ্ধিজীবী, দেখেন বুদ্ধিজীবী কিন্তু এখন যে আছে এমনটা না, এটা আগেও ছিল। মক্কার তৎকালীন সময়ের কিছু বুদ্ধিজীবী যারা জ্ঞানী মনে করত, এরকম কিছু বুদ্ধিজীবী একত্রিত হয়েছে, হইয়া বলল যে আমরা এই বিষয়টা সমাধান করতে হবে, মুহাম্মদ কিভাবে দাওয়াত দিতে আমরা দিব না। বুদ্ধিজীবী হায়ার কইরা আল্লাহ রাসূলের সঙ্গে টকশুতে বসার জন্য তার একটা দিন তারিখ ঠিক করলো, টকশু করবে। তো এদের পক্ষ থেকে অনেকগুলো বুদ্ধিজীবী আইছে, আয়া রাসূলের পাশে বসছে, আর আল্লাহ রাসূল শুধু একজন, আর এরা অনেকগুলো বুদ্ধিজীবী আসছে, আইসা বসছে, বসে রাসূলকে যতগুলো প্রশ্ন করছে রব সম্পর্কে। প্রথমে এরা প্রশ্ন করছিল যে আপনার আল্লাহ টোটাল কতজন, এরা প্রশ্ন করছে টোটাল কতজন। এরপরে প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কি করে, কাজ কি। 3 নম্বর হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি। 4 নম্বর হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, আমরা খুদাদের সাথে পারবো নি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি, কোন সময় কোন ঠাডা বললে তিনি কইতিব তো। এখন দেখেন প্রশ্নগুলো ইয়াদ রাখেন কিন্তু। 1 নম্বর আপনার আল্লাহ কয়জন, 2 নম্বর আপনার আল্লাহ করেটা কি, কাজ কি, খাম কাজ করেনি। 3 নম্বর বিয়া শাদী করছেনি। 4 নম্বর শক্তি কি পরিমাণ। এই প্রশ্নটা যখন করছে তখন আরেকটা সূরা নাজিল ছিল, এর জবাবে আল্লাহ সূরা নাজিল করছিল সূরা ইখলাস, মানে কুল ফাল্লাহ। দেখেন এই 4টা প্রশ্ন না, 4টা প্রশ্নের
প্রশ্নের জবাব সূরা ইখলাসে আছে, আপনি হাতে গোনেন। 1 নাম্বার, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দিছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এক কয় নাই, একক কইছে। একক মানে ব্যারিকেড। এক কইলে একের পরে 2 3 4 যাইতে থাকবে। যেন আল্লাহ কয় আমি একক, অদ্বিতীয়, আমার পরে কোনো খোদা নাই, রব নাই। তাহলে প্রথম প্রশ্নের জবাব কিন্তু পাইছে তারা। 2 নম্বর প্রশ্ন করছে আপনার আল্লাহর খাম কাজ কি তা? আল্লাহ হয় আল্লাহুস সামাদ, আমি কারো মোকাবিকি না, আমি কারো উপরে ডিপেন্ড করি না। আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর না, আমি করুন কি, আমি তো কারো কাছে নির্ভর হই না। 3 নম্বর তারা প্রশ্ন করছে বিয়া সাথে আল্লাহ করছেনি। আল্লাহ উত্তর দিছে লাম ইয়ালিদ ওয়ালাদ ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না, জন্ম দেইও না, জন্ম নেইও না। তাহলে 3 নম্বর প্রশ্ন তো পাইছে। 4 নম্বর, আমার আল্লাহ শক্তি কি পরিমাণ? আল্লাহ হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। তাহলে আপনারা ডাবল ফাইলেন আর একটা সূরার সরল তরজমা শুনছেন, নামাজ যখন দাঁড়াবেন তখন এই কথাগুলি স্মরণ হইলে আপনার পড়তে মজা লাগবে। দেখেন এই 4টা প্রশ্নের জবাব আল্লাহ ইখলাসে দিয়ে দিচ্ছে। আমি একক, আমি কারো উপর নির্ভর না, আমার সন্তান কারো কাছে আমি জন্ম নেও না, জন্ম দেও না, আমার সমকক্ষ কেউ নাই। 4 প্রশ্নের জবাব পেয়েছে। এদিকে টকশু শেষ। পরে আরেকদিন আবার কিছু বুদ্ধিজীবী নিয়ে তারা আবার রাসূলের সামনে আসছে। কিন্তু ঘটনা হইল যতবার এরা আসে ততবার তারা লজ্জিত হয়, ততবার তারা হেরে যায়। তারা আসে রাসূলকে হারানোর জন্য, কিন্তু নিজেদের কথায় নিজেরাই ফেসে যায়, নিজেরাই আটকা পড়ে যায়, লজ্জিত নিজেই হয়। রাস্তাতে আইসা তারা বলল যে দেখো আমরা মক্কার বাসা বাসা কিছু বুদ্ধিজীবী আনছি মুহাম্মদকে লজ্জিত করার জন্য, কিন্তু মুহাম্মদ আমাদেরকে লজ্জিত করে না, আমরা নিজেরাই লজ্জিত হই। কারণ আমরা যতটা প্রশ্ন করি মুহাম্মদকে উনি খণ্ডন করে, প্রতিটা কথার উত্তর দেয়, কিন্তু মুহাম্মদ যখন আমাদের রব নিয়ে কথা বলে আমরা তো উত্তর দিতে পারি না, আমরা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যাই। এটা তো আমাদের জন্য লজ্জা, এটা তো আমাদের জন্য শরম। এদের মধ্যে একজন দাঁড়ায়া বলল যে আমরা যদি মরণ পর্যন্ত ওনার সাথে টকশুতে যাই ততবারই জুতার বাড়ি আমরা ভালো থাকবো, আমরা জিন্দিগিতে ওনার সাথে জিততে পারবো না, কথা বলে আমরা পারবো না, আমরা জুতার বাড়ি থাকবো কখন। কেন? কারণ ওনার কাছে যে এলেম এটা আসমানি এলেম। এদের মধ্যে একজনে বলছে তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা আসমানি এলেম ওলা লুকরে হায়ার করে আনতে হবে, আইনা মুহাম্মদের সাথে বসাইতে হবে। এছাড়া আমরা এই ক্ষুদ্র মুরগি চুরার জ্ঞান দিয়া ওনার সাথে টকশো করলে পারবো না। কথা বুঝতেছেন? এই তাফসিরের এই জায়গাগুলি যখন আমরা শানে নজরুলগুলো যখন পড়ি তখন আমার মনে হয় শাহরিয়ার কবিরের কথা। কেন? আমি একটা এক্সাম্পল দিই বুঝার জন্য। আমরা বাংলাদেশে 16 বছর কিন্তু অনেক টকশো আমিও দেখছি। পরিকল্পিতভাবে একজন আলেমকে টিভিতে বসাইতো, 5টা নাস্তিক বসা থাকতো, উপস্থাপন যে করতো সে সহ নাস্তিক। মানে উদ্দেশ্য ছিল জাতির সামনে আলেমদেরকে হেয় করা, লাঞ্ছিত করা, অপমানিত করা। 5টা নাস্তিক বইতে একজন আলেমরা রাখতো। আল্লাহর কি কুদরত! ওই যে আসমানি আলেম, 5টা নাস্তিক মিলল একজন আলেমরে কোনোভাবেই কোনো টকশুতে আজ পর্যন্ত হারাইতে পারে নাই। এখান থেকে কি বুঝলেন? আলেমদের কাছে যে এলেম এটা আসমানি। দুনিয়ার যত মুরগি চূড়া এক জায়গায় হোক না কেন, যত বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধী এক জায়গায় হোক না কেন, আলেমদের সাথে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব না। অতীতে 16 বছর দেখছি আমরা। তাদের জ্ঞান যা কিছু আছে যেখানে গিয়ে শেষ হয়েছে, ওলামায়ে কেরামদের সেখান থেকে কথা শুরু হয়েছে। আমি যদি প্রমাণ চান আমি অহরহর প্রমাণ এখন এখানে বসে দিতে পারবো। আমাদের মুফতি শাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলা দেখবেন ঠান্ডা মাথা নাস্তিকদেরকে সাইজ করে, উনি উত্তেজিত হয় খুব কম। আরেকজন আছে খুব গরম হয়, কিন্তু গরম হইলেও ওনার কাছ থেকে ছুটতে যেতে পারে না। ওনার নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ঠিক না? মেজাজ একটু গরম, যদি আল্লাহ বাঁচাইছে উনি কিন্তু যে সময় টকশো করে উনি সরাসরি থাকে না, উনি উনার জায়গার বসে টকশো করে। যদি কাছে থাকতো 2-1 ভিডিও অ্যাসেস করে লিখে, যে মেজাজ গরম হয় ভাই রিলিভ ভাই দিয়ে, কিন্তু উনি এমন ভাবে ধরে লাস্ট ধরছিল মুরগি চুরারে, শেষ করে ছেড়ে দিছে। পারছে? এই জন্য বলি আলেম
আসমানি পারে নাই, মনে করে হুজুর হয়ে একটা হাসি মাইরা দেয়, হ্যাঁ হুজুর রাখিতা বড় হুজুরের সাথে দেখছো তো মাথার টুপি আর পাঞ্জাবি, কিন্তু যতজনই এরকম মনে করে ঢুকছে বাইরে আইতারছে না, একেবারে ল্যাংটা ঘোরা ছেড়ে দিছে, মান সম্মান নিয়ে তখন যেতে পারছে না। আল্লাহর রাসূলেরই যখন আমরা এই ঘটনাগুলি পড়ি তখন এই এখনকার জালেমদের সাথে মিলে যায়। তারাও চাইছিল আলেমদেরকে সমাজের কাছে হেউ করার জন্য, পারে নাই। মক্কার মানুষকে এখন করণটা কিতাব কি করবো এখন আমরা, কত চলো মক্কায় কোনো আসমানি এলেম নাই, আসমানি এলেমওয়ালা কোনো লোক নাই, তবে মদিনাতে অভাব নাই। এরা 450 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়, বিশাল একটা টিম লইয়া গেছে, গিয়া ওখানে তাওরাতের আলেম আছে, এদের কাছে গিয়া বললো যে ভাই সাহেব ভারাক্রান্ত মন নিয়ে আইছি, কষ্ট নিয়ে আইছি, যতবার গেছি ততবারে বিদ্যুতি হয়েছি, আপনাদেরকে হায়ার করার জন্য আমরা আসছি নিতে। বললো যে ঘটনা খুলে বলেন। বলে ঘটনা হইল আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, নাম ছিল মোহাম্মদ, অহন হয়ে গেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমরা সাথে খুব সুন্দর চলছিল, হঠাৎ করে নিজেকে রাসূল দাবি করে এবং একত্ববাদী খুদার দাওয়াত দেয়, আমরা তো এটা মেনে নিতে পারি না। কিন্তু বিষয়টা হলো ওনার সাথে কথা বলে আমরা পারি না, লজ্জা শরম খাইয়া আপনার কাছে আসছি, চলেন আপনাদেরকে নিয়ে টকশোতে বসাবো। তাওরাতের আলেমরা তো আগের থেকেই তারা জানতো যে একজন রাসূল আসবে, এটা তারা বুঝতে পারছে, আগের থেকেই জানতো, কারণ একজন রাসূল আসবে যিনি সমস্ত নবীকুলের সম্রাট, যিনি আসার পরে নবুয়তের দরজায় তালা মারা হবে। তারা বলল আপনারা বলার দরকার নেই, আমরা বলি আপনারা উত্তর দিয়েন। 1 নাম্বার, তার বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ আব্দুল্লাহ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ আব্দুল মুত্তালিব। মার নাম কি আমেনা? বলে হ আমেনা। কুরাইশ বংশের জন্য? বলে হ। নাম কি তার? মুহাম্মদ? বলে হ। তো সর্বনাশ, আমরা তো কিতাব নিয়ে বসে আছি, উনি কখন আসবে? উনি তো চলে আসছে অলরেডি, নবুয়ত পাইছে। এখন মক্কার মানুষ মাথা তার দেয়া হয়, আমরা কি জানি, এর চেয়ে বেশি জানে। তখন বললো যখন আমাদের করণীয় কি? বলে কোনো করণীয় নাই, যিনি তোমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দিছে তার দাওয়াত গ্রহণ করাটাই হলো তোমাদের সঠিক কাজ। সুবহানাল্লাহ। কারণ আমরা প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম পাইছি, উনি আসবে এই কথা তাওরাতে আছে, ইনজিলে আছে। ওই দেখেন 2 ক্যাসেট এনে বয়সে নি কেন না, ঠেলা দেন, ছোট মানুষ, কিন্তু এরা আস্তে করে আদর করে উড়াই দেন, কথা বলবোই, এরা বুঝে না, উড়াই দেন, কথা বললে মনোযোগ যায় এরার দিকে। দেখছেন নি এখানে বল টল লই বুঝছে, খেলবো, পুরা নিয়ত করলিছে। হ্যাঁ আমি ওয়াজকুর মারে এবার খেলবো, এটা পুরা নিয়ত করে বল টল লইছে, আবার সাথে একজন লইছে। আয় তুমি মারতো না, নিয়ে যাও, মাশাআল্লাহ। মনোযোগ আছেন আপনারা? ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও আমার কোনো মন গড়া নাই, এই সারা নজরুল বর্ণনা করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। তখন ঘটনা কি করলো, তাওরাতের আলেমদের কাছে যতই তারা ওয়াজ করছে, এরা কয় না সর্বনাশ, গোটা মদিনার সব তাওরাতের আলেম নিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসান, আমরা সবাই লজ্জিত হব, ওনার সাথে কথা বলে আমরা কোনো সময় বিজয় আনতে পারবো না, বরং আপনারা কালেমা পরে ঈমান আনেন। এরা হইলে এটা কিতা কইলেন, আমরা আসলাম 450 কিলোমিটার দৌড়াইয়া মরুভূমি দিয়া, আর আপনারা আমাদেরকে এই সান্ত্বনা দিলেন। তখন তাওরাতের আলেমরা বলল 3টা প্রশ্ন নিয়ে ওনার সামনে দাঁড়াইবা, এই 3 প্রশ্নের জবাব সে দিতে পারবে যে আল্লাহর রাসূল, কোন নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। যদি 3 প্রশ্নের জবাব উনি দিয়া দেয়, চোখ বন্ধ করে তার কালেমা পড়ে ঈমান আনবা। ঘটনা কি বুঝতেছেন? 3 প্রশ্ন লইয়া রাসূলের কাছে গেছে, এখন কিন্তু মন খারাপ, কারণ হায়ার কইরা বুদ্ধিজীবী আনতে পারছে না। তখন গিয়া খুব ঠান্ডা মাথায় মিষ্টি ভাষায় বলতেছে, মুহাম্মদ তুমি তো আমাদেরই রক্তের, আমাদেরই বংশে, আমরা চাই তোমার সাথে মিল্লা জিল্লা চলতে, তোমার কালেমা পড়তেও আমরা চাই, কিন্তু একটা শর্ত আছে। রাসূল বলেন কি শর্ত? তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো তা আমরা কালেমা পড়ে ঈমান আনবো। রাসূল তাকায়া দেখলেন যারা আসছে এটা মক্কার সব বড় বড় মাথা, ইনি যদি কালেমা পড়ে ইসলামের দাওয়াত দিতে আর কোনো সমস্যা। ঘটনা হইল কি, আল্লাহ রাসূল বলল আপনাদের 3 প্রশ্ন, তারা 3 প্রশ্ন করছে। আবার জানি কেন লোক জান আপনারা সরে গেছেন, চিল্লাচিল্লি শুরু হয়েছে। 3 প্রশ্ন রাসূলকে করলো, আল্লাহ রাসূল বলল আপনারা আগামীকালকে আসবেন, 3 প্রশ্নের জবাব দিয়ে দিবেন।
সুবহানাল্লাহ চিনি? তারা বলল কোনো অসুবিধা নেই, চলে গেছে। পরের দিন আসলো, কিন্তু রাসূল 3 প্রশ্নের জবাব দিতে পারলো না। কেন? জিবরাইল আসে নাই। জিবরাইল, রাসূল কি মন গড়া কিছু বলতেন? নিজের থেকে সব বলতেন? রাসূল তো গায়েব জানতেন নাকি? গায়েব যদি জানতো 3 প্রশ্নের জবাব তো সাথে সাথে দেওয়ার কথা। তো রাসূল 3 প্রশ্নের জবাব দিল না কেন? স্পষ্ট কথা, আল্লাহ যা জানান নবী তা আমাদেরকে জানায়া দেন। নবী নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি যদি গায়েব নবীরে বানায় নেন, তাহলে আমার প্রশ্ন সূরা দুহা সারা নজর আমার সামনে দাঁড়ায় আপনি বর্ণনা করতে হবে কেন 3 প্রশ্নের জবাব রাসূল সাথে সাথে দিতে পারলো না। কেন 15 দিন পরে কোরআন নাযিল হলে আগে আমারই ব্যাখ্যা দিবেন, এরপরে রাসূল গায়েব জানে, সেটার প্রমাণ আমি দিব। এই জন্য কিছু স্টাডি করা দরকার, কিছু পড়া দরকার। বাপ দাদাদের ইচ্ছা পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, ফিরারে পর্যন্ত গায়েব বানায় লায়। অনেক ফিরও বলে গায়েব জানে, কিন্তু বাপ দাদাদের ইচ্ছা আনাদিন করে কোরআন ভালো করে শুদ্ধ করে 1 লাইন পড়তে পারে না। বাপ দাদাদের ইচ্ছা পড়তে পড়তে শেষে আমরা ফিরও গায়েব জানি। এগুলা ফেরা মানুষের ঈমান হারা করতেছেন। আল্লাহর কাছে আপনাদের কাছে মাপ চাই, এই আকীদার থেকে ফিরে আসুন। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা থেকে আপনারা নবীর প্রতি মায়া বেশি দেখায়েন না। কারণ আমি যদি এখন বলতে থাকি আপনাদের মনে অনেকই কষ্ট লাগবে। বাংলাদেশে বহু লোক আছে নিজেকে সুন্নি দাবি করে, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এখন আমার একটা প্রশ্নের জবাব দিবেন, সুন্নি নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেকে যারা বলেন, এই যে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া কোরআন নিয়ে অপমাননা করলো, সুন্নিরা কই আন্দোলন করলো না কেন? একটা সুন্নি আন্দোলন করছে কোরআন অপমান নিয়ে? আন্দোলন করে নাই। আল্লাহকে বাউল নামক ফাউলে গালি দিল, আল্লাহর শানে বেয়াদবি করলো, একটা নামদারি সুন্নিরা কোনো ব্যানার থেকে আন্দোলন করছে? বরং বহু মাজার পূজারী, খাট পূজারী, সিন্নি পুরোয়া বাউলের পক্ষে কথা বলছে। যারা নিজেকে সুন্নি দাবি করে করে মানুষের কান গরম করতেছেন, মঞ্চ গরম করতেছেন। প্রশ্ন আমার একটা, কোরআন নিয়ে অপমান করলে আপনার প্রতিবাদ নাই, আল্লাহর শানে বেয়াদবি করলে আপনাদের প্রতিবাদ নাই, নবীর বিরুদ্ধে কথা বললে আপনাদের প্রতিবাদ নাই। আমরা খালি জিলাফির মিছিল করেন। হ্যাঁ, একেবারে বন্ডামি বাংলাদেশের মানুষ ছাড়াই দিব, একবারে বন্ডামি ছাড়াই দিব। শিক্ষিত সমাজ বন্ডামি 16 বছর করছেন, এই বন্ডামি বাংলাদেশে আর খাইব না। এখনের মানুষ সচেতন। আশ্চর্য হয় নিজেকে সুন্নি দাবি করে কোরআন অবমাননার যে করলো ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্রতিবাদ এই সমস্ত বন্ডামি করে নাই। নবীর গালি দিলে তারা প্রতিবাদ করে না, কিন্তু নবীর নাম বিচ্ছা বিচ্ছা জিলাপি আর তুষার সিংহে খায়। এখন নবীকে গালি দিলে রক্ত দিতে প্রস্তুত, এদেরকে মাঠে পাবেন না। 12 রবিউল আউয়াল ছাড়া তারা জীবনে কোনোদিন মিছিল বেরো না। ভণ্ডামি ছাড়েন। 2 বন্ড এই বাউলকে বাঁচানোর জন্য পক্ষে কথা বলছে, অথচ এই বাউল কত নম্বরের ফাউল, আল্লাহর শানে বেয়াদবি করছে। যেমনটা আশ্চর্য হয়েছি আল্লাহর শানে বেয়াদবি করার কারণে, এর থেকে বেশি আশ্চর্য হয়েছি এমন বাউল নামক ফাউলের পক্ষে বাংলাদেশের বড় বড় নেতারাও পক্ষে সাফাই গেছে। আমি জানতে চাই কার পক্ষে কথা বললেন, কার পক্ষে? যেই ব্যক্তিটা আল্লাহর শানে বেয়াদবি করছে, যেই ব্যক্তিটা কোরআনকে নিয়ে সূরা নাস নিয়ে সে যেভাবে ব্যঙ্গ করছে, আপনি তার পক্ষে কথা বললেন? মাত্র 2% বাউলের সংখ্যা বাংলাদেশে নাই, 96% মুসলমানের কলিজায় আঘাত দিলেন। সময় আসতেছে লাল কার্ড দেখানোর, সময় আসবে আপনাদেরকে লাল কার্ড দেখানোর। 96% মুসলমানের দেশে থাইকা মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে চেয়ারে বসবেন, কঠিন টানাও সম্ভব হবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন আর ঘুমন্ত না, এখন মানুষ জাগ্রত। কথা হয় না? আপনি যে কোনো দল করেন, ইসলামের পক্ষে আপনি আছেন, আমরা আপনার সাথে আছি। যে কোনো দল হোক, ইসলামের পক্ষে কথা বলেন, আমরা আপনার সাথে আছি। আপনি যদি ইসলামিক দলের ভিতরে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আপনার আমরা লাল কার্ড দেখাবো। সময় আসতেছে, বেশি লাফালাফি ভালো না। একের পর এক আঘাত দিবেন, এটা কেমনে সহ্য করি? সহ্য করা যাবে না। সম্মানিত শুধু কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন চিন্তা করার পরে উত্তর দিলেন না কেন? কারণ আল্লাহ এখন পর্যন্ত ওনাকে জানান নাই, তাই দেন নাই। জিব্রাইল আসা বন্ধ। 1 দিন, 2 দিন, 3 দিন জিব্রাইল আসে না। বারবার
বারবার মক্কার মানুষরা নবীর কাছে আসে, উনি 3 প্রশ্নের জবাব দিতে পারলেন না। আজকে না আগামীকালকে, আজকে না আগামীকালকে, 1 সপ্তাহ হয়ে গেছে। জিব্রাইলও আসে না, নবী উত্তরও দিতে পারেন না। এখন মক্কার মানুষ নবীর বিরুদ্ধে এমন অপবাদ শুরু করছে, এত গালমন্দ শুরু করছে, আল্লাহর নবীকে মানুষ বলতে লাগলো, দেখছো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুলে গেছে। আল্লাহর নবী বিষয়টা নিয়ে নিজেও চিন্তা করে গেছে যে ঘটনাটা কি তারি। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, কোরআন আসে না, জিব্রাইল আসে না। সকালে জিব্রাইল আসতো, বিকালে আসতো, সন্ধ্যায় আসতো। 1 সপ্তাহ হয়ে গেছে, জিব্রাইল আসে না কেন? কোরআন নাজিল হয় না কেন? রাসূল চিন্তিত, মানুষ গালি দেয়। রাসূলের একজন চাচি হইল আবু লাহাবের বউ উম্মে জামিল। এই মহিলা কত বড় বেয়াদব মহিলা! সে আয়েশা কয়, মুহাম্মদ তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। নবীর কলিজায় আঘাত লাগছে। আর চতুর্দিক দিয়ে হয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। 1 দিন 2 দিন না, 15 দিন কোরআন নাজিল হয় নাই। 15 দিন নবীর চোখের পানি পড়ছে। কতদিন কাঁদছে? বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু জিব্রাইল আসে না। এই 15 দিন পরে একদিন দেখে জিব্রাইল আসমান থেকে নামতেছে। আল্লাহর হাবিব দৌড়াইয়া গেলেন জিব্রাইলের কাছে, তাকায়া দেখে জিব্রাইল আসছে। আল্লাহর নবী একটু অভিমানের সুরে, অভিমান, কারণ 15 দিন জিব্রাইল আসে নাই। নবী জিব্রাইলের দিকে তাকায়া বলে, জিব্রাইল রে, আজকে বুঝি আসার সময় হইছে, কেন আসলি না? মক্কার মানুষ আমারে গালি দেয়, মক্কার মানুষ আমারে এত বাজে বাজে কথা বলল। মক্কার মানুষ বলে আল্লাহ আমাকে ভুলে গেছে। এইভাবে গালি দিল। 15 দিন আমি কানলাম, কেন আসলি না? জিব্রাইল কয়, হুজুর আমি আসতে চাই, কিন্তু মালিক আসতে দেয় না। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, জিব্রাইল, তাহলে মক্কার মানুষ যে বলল আমার মালিক আমারে ভুলে গেছে, ভুলে গেছে, কথাটা কি সত্য? জিব্রাইল কয়, না সত্য না, আপনার মালিক আপনারে ভুলে নাই, ভুলে নাই, কিন্তু কোরআন নাজিল করা বন্ধ করে দিছে। আমাকে মালিক আটকায়া দিছে আপনার একটা মিস্টেক হওয়ার কারণে। কারণ 3টা প্রশ্নের জবাব আপনার কাছে চাইল, আপনি বলছেন আগামী কালকে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় নাই। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ, তাহলে আমি আয়েশা বলতাম না। নবী ইনশাআল্লাহ ছেড়ে দিছে, আর এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, এই জন্য 15 দিন আমার আটকায় রাখছে। 15 দিন আপনি কাঁদছেন, ইনশাআল্লাহ না বলার কারণে মালিকের কাছে বক্তব্যটা পছন্দ হয় নাই রে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এখন করণীয় হলো প্রতিটা কাজে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেন না বলি। আরেকটা আমাদের আকীদা হলো, নবীরা ভুলে না, নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায়। কথা বলো, এটা হলো আমাদের আকীদা। নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায় দেয়। কেন ভুল করায় দেয়? কারণ উম্মতদেরকে শেখানোর জন্য, উম্মতরা যেন শিখতে পারে। আমার যুবক ভাইরা, তাই নবী একদিন না হয় ইনশাআল্লাহ ভুলে গেল। এই কারণে কি 15 দিন নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? না, 15 দিন ভুলে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে। 15 দিন পরে জিব্রাইল আসে, কারণ উম্মত যেন কিয়ামত পর্যন্ত আর ইনশাআল্লাহ না ভুলে যায়। আমার যুবক ভাইরা, তাই আমরাও বলবো, সব কাজে বলবো ইনশাআল্লাহ। হতে পারে না? আমি মাহফিল শেষ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। হতে পারে না? আমি এখান থেকে বাজারে যাব ইনশাআল্লাহ। আমি বিবাহ করব ইনশাআল্লাহ। আমি খানা খাবো তাও ইনশাআল্লাহ। কথা দেখো না, রিবাব উড়ান, রিবাব বানান, গলাটা না। আমি খানা খাবো, এখানে কি বলবেন? ইনশাআল্লাহ। যদি আপনি ইনশাআল্লাহ না খান তাহলে খাই থাকতেন না। আমার বিশ্বাস হয়েছেন আপনারা? খানা রেডি, বাবুর্চি স্পেশাল খাবার রেডি করছে, রুশ পোলাও করে সব সাজায় রাখছে। আল্লাহ ভাই খাইবি গিয়ে দিল্লিতে, বাংলাদেশে খাই থাকতেন না। বাস্তব না বাস্তব? খাইতে পারছে? বাবুর্চি দিয়ে পাত করাইল, সব সাজায় রাখতো। আল্লাহ ভাই খাবি না, দিল্লিতে গিয়ে জামাইয়ের সাথে বিয়ে খাইবি। খাইতে পারছে? তাহলে কেন বুঝেন না ইনশাআল্লাহ কত দাম? তাই তো খাওয়ান ফাঁক করছে বেচারাই, ইনশাআল্লাহ কইছে না, তাই আল্লাহ বাংলাদেশে খাওয়াইছে না। আপনি আমি
এখন থেকে আর ইনশাআল্লাহ বলবো না, রাজি আছি তো? এই 15 দিন নবী কানলো এক ইনশাআল্লাহ কারণ। এখন শুনেন, 15 দিন যে নবী কানছে, মক্কার যে পারছে সে ওই নবীর বিরুদ্ধে কথা বলছে, যে পারছে সেই গালি দিছে, নবীর কলিজা আঘাতের পর আঘাত, ব্যথায় ব্যথিত, সবচেয়ে আঘাত পেয়েছে। মানুষে কয় আপনারে আপনার আল্লাহ ভুলে গেছে, এটা নবী কষ্ট পেয়েছে। তাই আল্লাহ জানে আমার বন্ধু 15 দিন কাঁদছে, 15 দিন কষ্ট করছে, ওই নবীরে খুশি করার জন্য, নবীর অভিমান ভাঙানোর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে। এতক্ষণে বুঝতে পারছেন কেন এই সূরাটা নাজিল হলো? আমার কথা বুঝেন নাই? যদি না বুঝেন তা আমি ব্যর্থ, আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমি ব্যর্থ হইলাম। আপনারা কি বুঝেন নাই? এতক্ষণ যা বলছি এটা একটা ঘটনার কেন্দ্র করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ সূরা দুহা নাজিল করছে 15 দিন পরে। নাজিল করার পরে দেখেন এই সূরার ভিতরে 2টা কসম করছে। দুইটা কসম করে আল্লাহ প্রতিটা আয়াতেই যেন খালি নবীরে খুশি করছে। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা এটার ভিতরে আল্লাহ কি বলতে শুনি। 1 নাম্বার, সূরা দুহা নাজিল করে আল্লাহ কসম করছে কয়টা? জোরে কয় না। এই যুবক ভাইরা, 1 নাম্বার কসম হলো ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। একটা হলো দিনের আলোর কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর সুন্দর উজ্জ্বল চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম। জোরে কোন সুবহান। আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে। এরপরে বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। বন্ধুরে খুশি করার জন্য চেহারার কসম করছে, বন্ধুর চুলের কসম করছে। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। বন্ধু 2টা কসম করে বললাম, আপনার সুন্দর চেহারাটার কসম, বন্ধু আপনার চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই বন্ধু, ভুলতে পারলাম। কেন আপনাকে ভুলবো বন্ধু? আমি আপনাকে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম, যা দিলাম, যা দিলাম সব হলো স্যাম্পল, স্যাম্পল। পরকালে আপনার জন্য আমি যা রাখছি সব হলো গোডাউন। স্যাম্পল বুঝেননি আপনারা? কেউ চাল কিনতে গেছেননি দোকানে? বড় বড় চাউলের গুদামে গেলে দেখবেন প্লেটের মধ্যে কতগুলো চাউল নিয়ে মালিক বসে থাকে। আপনি যদি মনে করেন যে লোকটা ভিক্ষার জন্য বসছে, ভুল করছেন। অনেক সময় গিয়া যদি কোন বলে ভাই আসছিলাম চাল কেনার জন্য, কিন্তু আপনি যে ভিক্ষুক সাইজে বসে রয়েছেন সেটা তো জানতাম না। মালিক আপনারে বলবো বেচারা বল তোর কয় টন লাগবে চাল খাও, যা দেখতেছো সব হলো স্যাম্পল, পিছনে হইল গোডাউন। ঠিক আল্লাহ দুনিয়ার নাচ নিয়ামত যা দেখছো, এই দুনিয়ার যা দেখলি, বাড়ি গাড়ি নারী অট্টালিকা যা দেখছো, সব ভান্ডারে আমি স্যাম্পল 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 দিছি। পরকালে হইল গোডাউন। তাহলে স্যাম্পল আর গোডাউনের মধ্যে বেশ কম আছে না নাই? আর যুবক আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আপনাকে
আপনাকে আমি যা দিছি দুনিয়ায় সব স্যাম্পল, আপনার জন্য আমি গোডাউন রাখছি, পরকালে গোডাউন রাখছি। বন্ধু আপনারে যা দিছি কিছুই না, কিছুই না, দুনিয়াতেই কিছু না, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। জোরে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। এই আয়াত আল্লাহ বলেন শীঘ্রই খুশি করব, তার মানে বন্ধু রে, বন্ধু শীঘ্রই খুশি করবে। ঘটনা কি শীঘ্রই খুশি করবে? তাফসীর কারকরা বলেন তার তিনটা ব্যাখ্যা হতে পারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তিনটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার হলো নিশ্চয়ই নবীকে মেরাজের রজনীতে আল্লাহ ইনভাইট করবে, সেটার ইঙ্গিত আল্লাহ বুঝায়া দিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওচিরে আপনাকে খুশি করব। দুই নাম্বার সিগন্যাল হতে পারে পরবর্তী মক্কা বিজয়, আমি আপনাকে মক্কা আপনার হাতে আবার তুলে দিব, মক্কা বিজয়, এটার ইঙ্গিত হতে পারে। তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে রে, আল্লাহর পয়গম্বরকে পরকালে জাহানের সর্দার বানায়া দিবেন, আল্লাহর নবীকে সুপারিশকারী বানাবেন, নবীর সুপারিশে মানুষ জান্নাতে যাবে, নবীর উম্মতরা নবীর সুপারিশ পাবে। এই লিডার, এই নেতাগিরি আমার নবীর শুধু একমাত্র দেওয়া হবে। চিৎকার দিয়া কবি এটা হতে পারে একটা কারণ। আমার যুবক ভাইরা, দুনিয়ার